নমস্কার। কথা ভুললে চলবে না যে পুজোর কয়েকটা দিন প্রত্যেক বাড়িতে বাড়িতে যে যার নিজের সাধ্যমতো সুন্দর করে রান্নার আয়োজন করেন পরিবারের জন্য এবং বন্ধুবান্ধবদের জন্য। এই কথা মাথায় রেখে আমরা এনেছি পুজোর রান্নার বিশেষ সিরিজ। বেশ কয়েকটি পর্ব প্রকাশিত হয়েছে, দেখেছেন নিশ্চয়ই, না দেখলে দেখবেন অবশ্যই। পুজোর মধ্যে বিশেষ করে ষষ্ঠী আর অষ্টমীর দিনে বহু বাড়িতে নিরামিষ খাওয়ার চল আছে। নিরামিষ বলতেই উৎসবের রান্নায় প্রথমে আসে লুচি, তার সাথে বাঙালির সেরা পছন্দ সেই সাদা আলুর তরকারি, ঘি ছড়ানো অথবা পাঁচফোড়ন দেওয়া টমেটো দেওয়া লালচে আলুর তরকারি। আলুর দম হলে তো কথাই নেই। তবে এইবার আমরা প্রথা ভাঙব। সাদা আলুর তরকারি নয়, আনছি আচারি আলু। আর তার সাথে লুচিটিও সাদা ফুলকো লুচি কেবলমাত্র নয়, থাকছে হিঙের লুচি। অনেকেই বোধহয় মাথা নেড়ে নেড়ে বলছেন, না বাবা, পুজোর দিনে কোনো রকম ঝুঁকি চলবে না, আমার সাদা আলুর তরকারিই ভালো, আমার ফুলকো লুচিই ভালো। তাদের বলি, পুজোর তো এখনও বেশ কয়েকটা দিন বাকি, উপকরণও নিতান্তই ঘরোয়া। একটি দিন বাড়ির সবার জন্য রাতের দিকে করে দেখুনই না, যদি ভালো লাগে তখন না হয় পুজোর মধ্যে করবেন। অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিন যদি এই রান্না করে খান, তখন দেখবেন আমাদের কথা ঠিক মনে পড়বে, মনে হবে বলেছিল তো ভালো, বাহ কি ভালো পুজোর ভোজ। আজকে শিখব সেই রান্না দুটি, হিঙের লুচি, তার সাথে আচারি আলু। চলুন শিখি। আচারি আলু দিয়ে শুরু করি আজ। প্রথমে চচ্চড়ির মতো ছোট ডুমো করে কেটে নিন আলু। কড়াইয়ে জল বসান, অল্প নুন যোগ করুন। তারপর জল ফুটে উঠলে সেই জলে হালকা ভাপিয়ে তুলুন আলুর টুকরোগুলি। তারপর আসুন মূল রান্নায়। এবার অন্য একটি কড়াই আঁচে চাপিয়ে তাতে ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে ফোড়ন দিন গোটা কালো সর্ষে। সর্ষে ফুটতে শুরু করেছে, এবার এতে ঢেলে দিন 4 টেবিল চামচ পরিমাণ জলে গোলা হিং। হিঙের সুগন্ধ বেরিয়েছে, এবার দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ও 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা কষান তেল ছাড়া অবধি। মশলায় তেল ছেড়ে সুন্দরভাবে কষানো হয়েছে, এবার দিয়ে দিন আগে থেকে ভাপিয়ে রাখা আলু। আলু যোগ করবার পর যোগ করবেন নুন এবং কষাবেন ততক্ষণ যতক্ষণ না আলু সুসিদ্ধ হয়। রান্নাটি যখন শুকিয়ে আসবে তখন যোগ করুন 1/2 টেবিল চামচ পরিমাণ মেথি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন এবং যোগ করুন 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আবারও মিশিয়ে নিয়ে যোগ করুন 1/2 কাপ জল এবং 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ গুড়। এইবার এই রান্নাটিতে ঝোল একেবারে শুকিয়ে আনুন। ঝোল শুকিয়ে রান্নাটি সুন্দর গামাখা হয়েছে এবং তেল ভাসতে শুরু করেছে। এবার এই রান্না শেষ করার পালা। আঁচ নিভিয়ে রান্নাটিতে ওপর থেকে ছড়িয়ে দিন অল্প লেবুর রস। আচারি আলু প্রস্তুত। এবার পালা হিঙের লুচির। মনে রাখবেন, হিঙের লুচি কিন্তু কোনো মতেই কচুরি নয়, কারণ এতে কোনো পুর নেই। পুর ছাড়া সুন্দর মশলাদার লুচি হবে তৈরি। এর জন্য প্রথমে শুকনো খোলায় ভেজে নিন 1 টেবিল চামচ মৌরি, সমপরিমাণ জিরে এবং 1/2 টেবিল চামচ জোয়ান। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। সুগন্ধ বের হলে নামিয়ে আধ ভাঙা করে নিন।
এবার ময়দা মাখার পালা। দিন স্বাদ অনুসারে নুন ও চিনি, সাথে দিন 1 টেবিল চামচ পরিমাণ ঘি ও 200 গ্রাম ময়দার জন্য দিন 1 টেবিল চামচ পরিমাণ আধ ভাঙা করে রাখা মশলা। ভালো করে আবারও মিশিয়ে নিন এবং যোগ করুন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হিং ভেজানো জল। এইবার এই ময়দায় একবারে অল্প অল্প জল যোগ করে ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেলে লুচির আকারে লেচি কেটে বেলে নিন। কড়াইয়ে সাদা তেল আর ঘি যোগ করে গরম হলে ভেজে তুলুন এই হিঙের লুচি। পরিবেশন করুন ওই আচারি আলুর সাথে।